আমাদের দেশে একজন, গোটা পৃথিবীর এমন কোন বিদ্যা এই মুহূর্তে নেই, সারা পৃথিবীতে কোনো বিদ্যা নেই যে এই লোকটা ধার পাশে দাঁড়াতে পারবে। লোকটার নাম ডাক্তার জাকির নায়েক। এই লোকটাকেও দেশ থেকে চলে যেতে হলো। আমরা সবাই কিন্তু দোষ দিচ্ছি যে সরকার একে তাড়িয়েছে। সরকার তাড়ায়নি। আমি এর আগে বলেছিলাম যে সরকার তাড়িয়েছে, সরকার তাড়ায়নি। তাড়িয়েছে কারা? মুসলমানেরা। যদি বলছে মুসলমানেরা তাড়ালো, ইয়েস। ডাক্তার জাকির নায়েক একটা বক্তব্যতে বলেছেন যে মোহাম্মদ সে কুছ মাংনা নেই, মোহাম্মদের কাছে কিছু চাওয়া যাবে না। এখন কিছু মুসলমান তারা এইটাকে কেটে কুটে সাইজ করে দারুল উলুম দেওবন্দে ফতোয়া আনতে গেল যে মোহাম্মদ কো মাননা নেই। এটা কে বলেছে? ডাক্তার জাকির নায়েক। দারুল উলুম দেওবন্দ দেখছে যে ঘটনা তো সত্যি। ডাক্তার জাকির নায়েক যদি বলে মোহাম্মদকে মানা যাবে না, ও কাফের। দারুল উলুম দেওবন্দ কি বলবে? কারি সাহেব যদি এখন বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে না, আমি মুমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি, উনি কাফের। এই কথা যদি উনি বলে থাকেন, দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফের। আর এখন কিছু আলেম সম্প্রদায় তারা বগল বাজাতে লাগলো যে এই এবার পেয়েছি, ডাক্তার জাকির নায়েক কাফের। ফতোয়া দিতে লাগলো নানান রকমের। তার পিস টিভির বিরুদ্ধে, তার বিরুদ্ধে এই আলেমরাই মামলা করেছে হাজারো। সরকার কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এর জন্য দায়ী কে? আমরা। কিছুদিন আগে, আমি নাম বলছি, ভয় করে বলি না, বীরভূমে বাড়ি। জানি না এটা গীবত হচ্ছে কিনা, তবে এই ব্যাপারে আমার মনে হয় গীবত হবে না। বীরভূমে বাড়ি, বীরভূম দুবরাজপুর থানার কুইঠা গ্রামে একজন আলেম মুফতি সাহেব, ওনার নাম হচ্ছে মুফতি নজরুল ইসলাম। উনি একটা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য পোস্ট করেছেন যে ডাক্তার জাকির নায়েক কোরআন পর্যন্ত পড়তে জানে না, ওর কথা শোনা হারাম বলছে। আমি বললাম কেন? মনে মনে বলছি কেন না, ও কোরআন পড়তে জানে না, ও কি মাদ্রাসায় পড়েছে জীবনে? আল্লাহ, বাহ, তাহলে মাদ্রাসায় না পড়লে কোরআন তার কাছে পড়া যায় না, তার কাছে শেখা যায় না, তাই তো? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কাফের কোনদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? ভেবে চিনতে বলুন। বাড়ায়? বাড়ায় না। তা তুমি কুইঠার নজরুল ইসলাম, আমার যা দেখে মনে হলো তোমার 65 বছর থেকে 60 বছর বয়স, তোমার কাছে একটা লোক ঈমান এনেছে? প্রমাণ আছে? আর সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষের কথা বলছি, সারা পৃথিবীর কথা বাদ দেন, সারা ভারতবর্ষে 2017 সালের হিসাব বলছি আমি, ডাক্তার জাকির নায়েকের হাত দিয়ে ভারতবর্ষে ইসলাম গ্রহণ করেছে প্রায় 7200 নারী পুরুষ। 7200 নারী পুরুষ, যার হাত দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, বলছে কোরআন পড়তে জানে না। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমি খুব ঘুরে 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 তবে জায়গায় আসব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে বলছেন, আদম, এই এটার নাম গরু, এটার নাম ছাগল, এটার নাম যেটা দেখতে পাচ্ছ এর নাম উট, এর নাম আম গাছ, এর নাম জাম গাছ, এইটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম, এটার নাম ফেরেশতা, আমার নাম আল্লাহ। সবকিছু জেনে গেলে বলছে হ্যাঁ আল্লাহ জেনে গেলাম। আল্লাহ এবার আদমকে আর ফেরেশতাকে এক জায়গায় করে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, এই ফেরেশতারা
তোমরা বলো এগুলোর নাম কি? ফেরেশতারা তখন বলছে, আল্লাহ তুমি আমাদেরকে যেটা জানিয়েছো আমরা তার অতিরিক্ত জানি না। এইবার আল্লাহ তাআলা আদমকে বলছে, আদম, ফেরেশতারা যখন বলতে পারছে না, তুমি বলে এটার নাম কি? বলছে এটার নাম টিউবলাইট। এটার নাম বেগুনের গাছ। এটার নাম কি? না, এটা একটা বাঁশের গাছ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলছে, তোমরা সবাই সেজদা করো আদমকে। ইবলিস সারা সবাই সেজদা করলো। আচ্ছা বলুন তো, এখানে আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে বললেন কেন? বুঝতে পেরেছেন কিছু? যদি গোপাল ভাঁড় হন তাহলে বুঝবেন না, আর যদি ভিতরে কিছু মগজ থাকে তাহলে বুঝবেন। এখানে আল্লাহ তাআলা এই কারণে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন যে ফেরেশতাদের থেকেও আদমের জ্ঞান বেশি, শিক্ষা বেশি, ও জানে বেশি। এই কারণে আল্লাহ তাআলা সেজদা করতে বললেন। এটা এখানে থাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে বললেন, এদিকে ফিরুন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, গনিমতের কিছু মাল আছে, এই গনিমতের মালগুলো তুমি রাতের বেলা পাহারা দাও। হযরত আবু হুরায়রা রাতের বেলা মসজিদের ভিতরে বসে আছেন, গনিমতের মাল পাহারা দিচ্ছেন। এই সময়তে একটা লোক এলো, এসে বলছে, আমার খুব অভাবী লোক, আমি একদম গরিব নিঃস্ব লোক, আমাকে কিছু যদি এর থেকে খাদ্য খাবার দাও তাহলে খুব ভালো হয়। আল্লাহ নবীর সাহাবীদের মন খুব নরম, নরম না? তা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কিছু মাল দিয়ে দিল। এখন দিয়ে দেওয়ার পরে সকালবেলাতে আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বলছে, আল্লাহ নবী, কাল রাতে একটা লোক এসেছিল। বলছে কি বললো? বলছে সে তার অভিযোগের কথা আমাকে জানালো। বলছে তুমি কি করলে? বলছে আল্লাহ নবী, আমি তাকে কিছু মাল দিয়ে দিয়েছি। বিশ্ব নবী তখন বলছেন, আবু হুরায়রা, তুমি রাতের বেলা আবার মসজিদে যাবে, গিয়ে দেখবে ওই লোকটা আবার আসবে। তা আবু হুরায়রা আবার মসজিদে রাতে ডিউটি করছেন, ওই লোকটা আবার এসেছে। এসে বলছেন, আমি খুব গরিব মানুষ, খুব অসহায়, খেতে পাই না, ছেলে মেয়ে অনেক, আমাকে কিছু দাও। আবু হুরায়রা তখন রেগে গিয়ে বলছেন, এই বিয়াদব কোথাকারে, কালকে তোমাকে দিলাম, আবার আজকে তুমি এসেছো, দাঁড়াও তোমাকে দড়ি দিয়ে বাঁধবো। আবু হুরায়রা যখন রেগে গেলেন তখন লোকটি বলছেন, আবু হুরায়রা শোনো, তোমাকে একটা আমি জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি। বলছে কি? বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতুল কুরসি শেষ পর্যন্ত আবু হুরায়রাকে বলে দিলেন। এখন আবু হুরায়রা সকালবেলা আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা এসেছিল? বলছে আল্লাহ নবী এসেছিল। বলছে কি বলে গেল? বলছে আল্লাহ নবী, আমি যখন রাগ করে ওকে দড়ি দিয়ে বাঁধতে গেলাম বা কিছু বলতে গেলাম, আমাকে তাড়াতাড়ি করে একটা দোয়া শিখিয়ে দিল। বলছে কি দোয়া বলো? বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবু হুরায়রা, তুমি যদি রাতের বেলাতে এই দোয়াটা যদি তেলাওয়াত করো, তোমার মাল, পৃথিবীর কোন শত্রু তোমার মালকে চুরি করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আবু হুরায়রা, ও যে কথাটা বলেছে এটা 100% সত্য, তবে ও হচ্ছে ইবলিস, শয়তান। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? তার মানে ইবলিস শয়তানও যদি ধর্মের সহি কথা যদি বলে, ইবলিস শয়তানের মুখ থেকেও যদি পবিত্র আল কোরআনের আয়াত ও সহি হাদিস যদি বার হয়, তবুও মানা যাবে। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা, ও ইবলিস শয়তান, কিন্তু তোমাকে যেটা শিখিয়েছে ওইটা ঠিক, তুমি এটা আমল করো। কি বুঝলেন আপনি? এবার বলুন, ইবলিস শয়তানের থেকে কি ডাক্তার জাকির নায়েক খারাপ? কথা বলুন, খারাপ না। আচ্ছা, ইবলিস শয়তান কোন মাদ্রাসায় পড়তো? কুইটা নজরুল সাহেব যে বললেন ডাক্তার জাকির নায়েক মাদ্রাসায় পড়েনি বলে, ও কোরআন পড়তে জানে না, ও টাই পড়ে থাকে, ওর কথা শোনা যাবে না। তো এবার বলুন, ইবলিস শয়তান কোন মাদ্রাসায় পড়তো? হ্যাঁ, সমাজকে বিভ্রান্তি করে টিকিয়ে রাখা কে যাবে না, কিয়ামত পর্যন্ত ঠেকানো যাবে না। তুমি এখান থেকে চক্রান্ত করে তাড়িয়ে দিয়েছো,
আজকে সমীক্ষায় বলা হচ্ছে আমেরিকার মাটিতে যে সমস্ত মহিলারা বেশ্যাখানাতে রাত্রি যাপন করত, যারা নাইট ক্লাবে গিয়ে উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে বসে মদ্যপ অবস্থায় গান গাইতো, সেই সমস্ত আমেরিকার মতো দেশে, জঘন্যতম দেশের মহিলারা আজকে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে হিজাব পরে ঘুরছে। তোমার চক্রান্ত তোর কিছু যায় আসে? আছে? কিচ্ছু যায় আসে না। তা সারা পৃথিবীতে ইতিহাস সাক্ষী রয়েছে, যত রকমের বিপর্যয় মুসলিমদের উপর এসেছে, এই বিপর্যয় অন্য কারোর জন্য আসেনি, আমাদের জন্যই এসেছে, আমাদের জন্যই। মুজাফফরনগরে মুসলমানদেরকে কচু কাটা করা হলো, মুসলমানদের জন্য মারা হয়েছিল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আসামের মাটিতে আজ থেকে 17-18 বছর আগে মুসলমানদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল, মুসলমানদের জন্যই মারা হয়েছিল। যে এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? কি জানেন? ও বলছে তার ইবাদত করার জন্য। আর কিছু? আর কিছু কারো জানা আছে? নেই। তাহলে আমি বলি, আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তোমাদের পাঠানোর মূল উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতবাদের উপরে আমার মতবাদকে বিজয় ঘোষণা করে দিয়ে পৃথিবী থেকে আমার কাছে তোমাকে চলে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন? শুধু ইবাদত নয়, ইবাদত ট্রেনিং প্রাপ্ত কিছু আমল, এর নাম ইবাদত। আর মূল যে কাজ আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত দিন, সমস্ত মতাদর্শের উপরে আমার দিনকে বিজয়ী করে তবে তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে, এটা তোমার মূল কাজ। এবার একটা কথা আপনাকে বলছি, খুব মন দিয়ে শুনুন। আমি জানি যে আমার বক্তব্য ভালো লাগে না সবার, তবে যার ভালো লাগে সে ছেড়ে যেতেও আর পারবে না। আমি একটা একটা করে বলছি। একজন রাজা বাড়িতে চাকর পুষেছে 60 জন। কতজন? 60 জন। এখন রাজা মনে মনে ভাবছে যে আমার জমি আছে 500 বিঘা। এই 60 জনের কাজ কি? এই 60 জনের কাজ হচ্ছে শুধু রাজা বাবুর সারাদিন প্রশংসা করা। কি প্রশংসা? না রাজা বাবু খুব ভালো লোক, আর রাজা বাবু খুব জ্ঞানী, রাজা বাবুর মন খুব নরম, রাজা বাবু দেখতে খুব ভালো, রাজা বাবুর বইয়ের হাতের রান্না ভালো, রাজা বাবু লোকটা খুব ভালো। শুধু এই কথাগুলো বলার জন্য 60টা লোক রাখা আছে। এখন রাজা বাবু ভাবছে যে এই 60 জনের যদি 1000 করে বেতন দিই তাহলে 60,000, তাহলে এই 60,000 টাকার ইনকামের যে সোর্স, এই আমার 500 বিঘা জমি, এই জমি থেকে যা ইনকাম হয় এই 60 জন চাকরের আমি বেতন দিই। এখন রাজা বাবু মনে মনে ভাবছে তাহলে 500 বিঘা জমি আমার দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন। একটা লোক রাখলেন 5,000 টাকা বেতন দিয়ে। লোকটাকে রাখার সময় বলল যে তোমার কাজ হলো প্রশংসা নয়, তোমার কাজ হলো আমার কোন জমিতে পানি নেই, কোন জমিতে ধান হয়নি, কোন জমিতে ঘাস হয়েছে, কোন জমিতে উঁচু নিচু, কোনটা জমি অসুবিধা, কোন জমির ফসল খারাপ, কোন জমির ফসল ভালো, কোন পুকুরে পানি আছে, কোন পুকুরে নেই, কোন পুকুরে মাছ হয়, কোন পুকুরে হয় না, এইগুলো শুধু তোমার দেখাশোনা করার কাজ। রাজা বাবুকে বলছে, রাজা বাবু ঠিক আছে আমি আপনার চাকরি গ্রহণ করলাম। লোকটা রাজা বাবুর চাকরিতে জয়েন হয়ে গেল। 2 মাস 3 মাস লোকটা থাকার পরে ও সে এই 60 জনের মতোই ধরেছে, শুধু রাজা বাবুর প্রশংসা করতে ব্যস্ত। এখন 8-10 মাস পরে রাজা বাবুকে জিজ্ঞাসা করছে, এই লালটু শোন তো, সে দক্ষিণ মাঠের ওই জমিটার পানি আছে কি, চল তো একবার দেখে আসি। তা রাজা বাবু গিয়ে দেখছে পানি তো নেই, জমি ফেটে 12 হাত ফাঁকা হয়ে গেছে। এখন রাজা বাবু বলছে তুই মাঠে আসিসনি? বলছে রাজা বাবু ওই 60 জনের সঙ্গে থেকে থেকে আমি শুধু আপনারই প্রশংসা করতে 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 কখন মাঠে আসাটাই ভুলে গেছি। আচ্ছা বলুন তো এই লোকটার চাকরি থাকবে না চাকরি যাবে? হ্যাঁ যাবে। এই
এইবার আপনাকে বলছি, এই যে 60 জন লোককে রাজা বাবু রেখেছে শুধু প্রশংসা আদায় করার জন্য, ঠিক আল্লাহ তাআলা তেমন তার ইবাদত, তার গুণগান করার জন্য শুধুমাত্র কোটি কোটি ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছে শুধু তার ইবাদত করার জন্য। আর আমাদেরকে পাঠিয়েছে কেন? একটা উদ্দেশ্য, লি ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে যত মতবাদ, যত পথ, যত মত, যত আইন, যত কানুন, সমস্ত কানুন এবং আইনের উপরে আমার আইনকে সোনালী রূপ দিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় হবে, এই জন্য তোমাকে পাঠানো হয়েছে। এইবারে বলুন, আমরা কি এটা কোনোদিন করতে পারবো? এবার একটা কথা বলছি, আচ্ছা রাস্তা দিয়ে যখন চলেন, ডান দিক দিয়ে চলা সুন্নত না বাম দিক দিয়ে? জোরে বলুন। ডান দিক দিয়ে। আমরা সৌদি আরবের মানুষ নয়। আচ্ছা সৌদি আরবের গাড়ির স্টারিং গুলো দেখবেন ডান দিকে, তাই না? দেখবেন দুবাই ডান দিকে, ওগুলো মুসলিম কান্ট্রি, এই জন্য ওখানে এই আইন প্রযোজ্য। আপনি যে সরকারের অধীনে বসবাস করেন, এই সরকার হচ্ছে মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, ইমানের শত্রু, মাদ্রাসার শত্রু, মুসলিম নারীদের শত্রু। এই দেশের সরকারের নিয়ম হচ্ছে যখন চলবে বাম দিকে চলবে, তাই তো? এখন আপনি যদি জোর করে ডান দিকে যদি চলতে আরম্ভ করেন, যেটা হাদিসে আছে আমি ডান দিকে চলবো, আচ্ছা বলুন আপনি মারা যাবেন না বেঁচে থাকবেন? মারা যাবেন। আপনার তাহলে এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? ছি 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 ছি, কি কত খারাপ কাজ করছি, রাস্তা দিয়ে বাম দিকে চলছি, ডান দিকে চলতে পারছি না। এটা মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার বলুন, ব্যাংকে টাকা রেখেছেন, আপনি 1 লাখ টাকা জমা রেখেছেন চোরেদের ভয়ের জন্য। টাকা তো ব্যাংক বসিয়ে রাখে না, রাখে? রাখে না। আপনি সুদ না খেলেও ব্যাংক অন্য কাউকে লোন দেয়, ব্যাংক তার থেকে সুদ খায়, তাহলে আপনার টাকাটাই সুদে খাচ্ছে, তাহলে ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না? যাবে, আত্মরক্ষার জন্য যাবে, আমি হারাম বলছি না, কিন্তু আপনি এই জায়গা থেকে ফিরে আসতে পারবেন না। এমন একটা দেশীয় পদ্ধতিতে আইন যে এখান থেকে আপনি বার হতে পারবেন। কোন মানুষ বিনা অ্যাকাউন্টের একটা লোক নাই, ব্যতিক্রমে একটা দুটো লোক থাকতে পারে। আবার যদিও বা না থাকতো, তা সরকার যা লক্ষ্মীর দিয়েছে ভান্ডার, এই ভান্ডারে এখন মেয়ে ছেলেরা মানে কি বলবো আর খারাপ কথা, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, লাইনে গুতোগুতি করছে। বলছে ভাবি এরকম কেন করছে? বলছে বকিস না তো, 500 টাকা পাবো মাসে। জি করছে কি করছে না? হ্যাঁ। আর কি করেছে না, মেয়েদেরকে বলেছে তোদের স্বামীরা তো বেশি ইনকাম করতে পারে না, এক কাজ কর, সব একটা করে গ্রুপ কর, আর একজনা ম্যাডাম হ। 10 জনা করে একটা গ্রুপ করে একজনকে করেছে ম্যাডাম। আহা, ম্যাডাম আমার কাঁধে ব্যাগ নিয়ে প্রত্যেক রবিবারের দিন বার হয়, সোমবারে বার হয়। ভাবি যাচ্ছ কোথায়? বলছে স্যারে ডেকেছে। স্যারে ডাকে না ষাঁড়ে ডাকে, আল্লাহ হাকিম জানে। কার কাছে যে যায় প্রত্যেক শুক্রবার আর প্রত্যেক রবিবারে। এই তুমি একটা কেমন ভেড়া পুরুষ মানুষ, তুমি বাড়িতে বসে থাকো, তোমার বউ পেটের কাপড় আগলা করে বন্ধনে যায় টাকা আনতে। তবে একটা জিনিস, সমাজকে সুদ মুক্ত করতে গেলে, সমাজকে সুদ মুক্ত সমাজ গড়তে গেলে ধনী মানুষদের একটা অংশকে কাজে লাগাতে হবে। লাগাতে হবে না? ইসলামের যে একটা মানে কথা আছে, ধার দিলে দান করলে 1 নেকি, ধার দিলে 10 নেকি, তাই তো? আপনার কাছে কেউ ধার চাইলে আপনি দিবেন? আমার কাছে কেউ চাইলে দিব? কেউ দিব না। এই ধারের সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে সুদের রবরমানি বাজার, তাই না? আবার ধার বন্ধ হয়েছে কেন? একবার ধার নিয়ে গোমালটা দিয়ে মুছে ওই রাস্তা দিয়ে আর যায় না। মুদিখানার দোকানদাররা এগুলো ভালো করে বোঝে। এই দোকানে 1300 টাকা বাদিয়ে ওই দোকানে ধার খাচ্ছে, আর ওই দোকানদার যখন জিজ্ঞেস করছে কি রে ওই তোর দোকানে যাস না কেন, ওই জন্য কম দেয়। আদেও কিছুই নয়, ওই 1300 টাকা পাবে বারবার চাইছে,
এখন মিথ্যা করে আর 5 জনকে বলছে ওজনে কম দেয়। ঘটনা কিছুই নয়। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, তা যে কথা আপনাকে বলছিলাম, তাহলে আপনি আপনার দেশে আপনি তো চান যে কোরআনের আইন এই দেশের মাটিতে চলুক। কে কে চান হাত তুলুন তো, তুলুন, যে আমার রাজ্যে আমার দেশে কোরআনের বিধানের আইন চলুক। কে কে? নারে তাকবীর। কর্ণাটকের মতো নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আপনারা সবাই চান যে আমার দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাই তো? চলুন আপনার দুর্বলতাকে বলি, এই বিয়াদব কোথাকারে, তুমি তোমার দেশে হাদিস আর কোরআনের আইন চলবে এই জন্য তুমি এখন নারায়ে তাকবীর দিলা? হ্যাঁ, তোমার 3.5 হাত বডি, তোমার বডিটা তোমার নিয়ন্ত্রণে চলে? তুমি 60 বছর বয়স পর্যন্ত তুমি তোমার বডিটাকে কোরআন আর হাদিসের নিয়ন্ত্রণে আনতে পেরেছো? তুমি দেশকে কি করে নিজের কোরআন আর হাদিসের আয়াতে তুমি আনতে চাইছো? নারায়ে তাকবীর দিয়ে দিলে। এই তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই টোটাল বডির একটা সেক্রেটারি আছে। সেক্রেটারিকে এইটা কে? এটা সেক্রেটারি। এই সেক্রেটারি হাত পরিচালনা করে, পা পরিচালনা করে, চোখ পরিচালনা করে, সমস্ত বডিটাকে পরিচালনা করে। মেন কে? এইটা। একটা লোক বলুন যে আমার বিবেক এইটা করতে মানা করেছে, আমার হাত সেই কারণে এই কাজটা করেনি, আমি আমার হাতকে আপনার বিবেকের কাছে বেঁধে রেখে দিয়েছি। একটা লোক বলুন মদ হারাম ইসলামে, এটা আমার বিবেক বলেছে মদ হারাম, আমি আমার বিবেক দিয়ে সেক্রেটারিকে দিয়ে আমার মুখটাকে বন্ধ করাতে পেরেছি। খৈনি হারাম। একটা লোক বলুন যে হাত দিয়ে খৈনি ডলতে হয়, আমার ব্রেন বলেছে খৈনি খাওয়া হারাম, আমি আমার হাতকে খৈনি থেকে বিরত রাখতে পেরেছি। আপনি বলুন যে অপরের মাল ভক্ষণ করা হারাম, লটারি জুয়া টিকিট কাটা হারাম, অপরকে গালি দেওয়া হারাম, আমার ব্রেন জানে হাদিস এবং কোরআনে এইগুলো নেই। আমার ব্রেনের কথা আমার হাত শুনেছে, আমার ব্রেনের কথা আমার পা শুনেছে, আমার ব্রেনের কথা আমার চোখ শুনেছে, আমার ব্রেনের কথা আমার কান শুনেছে, আমার ব্রেনের কথা আমার অন্তঃকরণ শুনেছে। একটা বীর পুরুষ বলুন যে এক সপ্তাহ আমার হাত আমার পাকে হাদিস এবং কোরআনের মানদণ্ডে এই দেহটাকে পরিচালনা করেছি। একটা লোক বলুন, বলতে পারবেন? এই তুমি কোরআনের আলোকে তোমার শরীর পরিচালনা করতে পারো না, তুমি দেশ কি করে পরিচালনা করবে? তুমি দেশ কি করে পরিচালনা করবে? কথা কি ভুল বলছি না ঠিক বলছি? তুমি তোমার দেহটা কি কন্ট্রোল করতে পারছো না? যা করছো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সব হাদিস আর কোরআনের বাইরে। তুমি তাহলে দেশ শাসন করবে কি করে? मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। ইচ্ছা নেই আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু বলতে যে হয়, না বললেও যে থাকা যায় না, থাকা যায়। চলুন তাহলে আমরা এখন থেকে, আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আপনাদের কাউকে চিনি না, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বারবার হয়তো দেখেন, অনেক মানুষ হয়তো দেখেন, আমি উত্তেজিতমূলক বক্তব্য রাখি। আবার অনেক বক্তব্য আছে সরকারের বিরুদ্ধে, অনেক বক্তব্য আছে রাজ্য সরকারের বিরুদ্ধে, অনেক বক্তব্য আছে স্কুল এবং বন্ধ কেন, লকডাউন, এইসব নানান ব্যাপারে। আমি ওই বক্তব্যগুলো এখন আর রাখছি না, এখন চিন্তা ভাবনা পাল্টিয়ে দিয়ে দেখছি না দোষ কারো নয়, দোষ আমাদের। ওকে কেন দোষ দিতে যাব? আমি কারুর দোষ নেই, দোষ কাদের? আমাদের। আমি আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে না। আচ্ছা, মানুষ যারা পৃথিবীতে আমল করছে, আচ্ছা আমাদের প্রত্যেকের টার্গেট কি? জান্নাত। প্রত্যেকের টার্গেট কি? জান্নাত। এই জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যদি যেতে চান, আজকে থেকে আপনার গোটা বডিটা, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এটা কন্ট্রোল করা লাগবে 10টা জিনিসের মাধ্যমে। কটা জিনিস? 10টা। এই 10টা জিনিসের মাধ্যমে যদি আপনি গোটা বডিটাকে যদি কন্ট্রোল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে।
আচ্ছা বলুন তো, আমি যদি 10টা জিনিস বলে দিই, কে কে মানবেন? হাত তুলুন। যদি বলছেন বারবার হাত কেন তুলাচ্ছেন, হাত তুলতে হবে না, আপনি ঘুমিয়ে আছেন কি দেখবো না আমি? হ্যাঁ, মাশাআল্লাহ, যাক অনেকজনাই তুলেছে। ফেরদাউসে সবার আশা আছে, নাই? আশা আছে। আসলে আমার গলা এখন আর তার সুর করে বক্তব্য দিই না, আগে খুব সুর করে করে বলেছি, এখন আর বলি না। সবকিছু চেঞ্জ হচ্ছে তো, আমিও কিছু কিছু চেঞ্জ করছি, আর তাতে করে যা দেখছি আমার বক্তব্যের জলসা আরো বাড়ছে, না আরো বাড়ছে জলসা। সুর করে করে বললে একটা অসুবিধা আছে, আর একটা মানুষ কবে যে সমাজ পরিবর্তন হবে এটা আমার আজও নেই। আমি নিজে অনেকটা পরিবর্তন করছি সুরের থেকে। আচ্ছা আমি একটা কথা বলি মাঝে সাঝে, আজকে আপনাদেরকে বলি। আপনার সঙ্গে আমার দেখা হলো, তা আপনি আমাকে কোনোদিন এইরকম করে বলেন আসসালামু আলাইকুম মাওলানা মুমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন? এরকম করে কেউ বলে? আপনি বাড়ি গেলেন, আপনার বউকে এরকম করে বলেন খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে, পেট চো 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 করছে, এ কেউ বলে? সব কথা তুমি কাটা কাটা করে বলো, ধর্মের কথা শুনতে গেলে তোমার সুর লাগে, বদমাইশ কোথাকারে। আবার কি করছে, আবার করছে কি, বক্তা দাওয়াত দেওয়ার সময় জিজ্ঞেস করছে ভলিউম ঠিক আছে তো, জমাতে পারবে তো, গলার কণ্ঠটা কেমন? তা গলার কণ্ঠ শুনতে তুমি লতা মঙ্গেশকর মরে গেছে না তো কি আনতে পারতে? সুরি যদি তোমার এত প্রয়োজন হয়, তাই না, কুমার শানুকে আনতে পারতে। গলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কথা হচ্ছে যে কি বলছে আপনি সেটা দেখুন। ওই যে ইবলিস শয়তান পর্যন্ত শিখিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে আমল করো। তা আমি মুমতাজুল ইসলাম, আমার বাড়ি কোথায় এটা দেখার দরকার নেই, আমি কি বলছি এটা শুনে বাড়ি চলে যাবে। আর সুর করে বললে কি জানেন তো, বক্তব্যর শ্রোতাদেরকে বোঝানো যায় না, বোঝাতে খুব অসুবিধা হয়। আপনি পৃথিবীর কোন স্কুলে কোন শিক্ষাঙ্গনে দেখেছেন যে কোনো মাস্টার পড়াচ্ছে এই বলো এ ফর অ্যাপেল, বি ফর বল? দেখেছেন? জীবনে দেখবেন না। তাহলে আপনি এখন ছাত্র, আমি এখন শিক্ষক, তাই তো? আপনাকে আমি কিছু শেখাচ্ছি, তাহলে আমি যদি ওখানে একদম কানে হাত দিয়ে এইখানে সুর ধরে লাল গোলায় যদি গিয়ে ছাড়ি, আচ্ছা বলুন তো কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে বলুন? তার মাঝখানে মাঝে মধ্যে হয়তো একটু কখনো একটু কিছু মনে হলো যে একটা সুর করি বলি, এটা আমি সুর হারাম একবারও বলছি না, আমি কোন সুরওয়ালা বক্তার বিরুদ্ধে বলি না, আল্লাহর কসম এটা আমি বলতে চাইনি, আমি সুরের পক্ষে। কিন্তু আমি বলছি আমাদেরকে এইগুলো আস্তে আস্তে করে ছাড়তে হবে, এটা আমি বলতে চাইছি, আস্তে আস্তে করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা 10টা আমার বডিতে, আমার দেহের ভিতরে 10টা আমল আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসে যাব। এক, এই জান্নাতে যাবে কারা? এই দেখুন জান্নাতে যাবে কারা, এইটা বলার জন্য এতক্ষণ ঘুরে ঘুরে এলাম। আল্লাহ তাআলা বলছেন কদ, নিশ্চয়ই, আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফলতা পেয়েই গেছে। মুমিনরা সফল পাবে কথা আল্লাহ বলছেন না, আল্লাহ বলছে পেয়েই গেছে মুমিনরা সফলতা। আল্লাহু আকবার। মুমিন যারা হবে তারা সফলতা পেয়েই গেছে। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী, যারা তাদের নামাজে কি বিনয়ী। নামাজে বিনয়ী হতে গেলে গোটা বডিটা আপনার প্রয়োজন আছে, আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। এক, আচ্ছা এই লোকটা কত ভালো লোক আপনি কি করে বুঝবেন বলুন তো? বুঝবেন কি করে? আপনি দুটো জিনিস দেখে বুঝতে পারবেন এই লোকটা কতটা নম্র আর ভদ্র। এক, ওনার পোশাক দেখে। দুই, উনি একটা বড় মাপের কোন হাই মাদ্রাসার সিনিয়রের শিক্ষক, ধরে নেন, আমি জানি না উনি কে, এতটুকু জানলাম উনি একজন কারি সাহেব, তারপরেটা আমি জানি না। তো উনি একজন কোন এক জায়গার টিচার, ধরে নেন, শিক্ষিত মানুষ। এখন এই লোকটার থেকেও নিম্ন কোয়ালিটির, ছোট কোয়ালিটির লোকের সঙ্গে এই লোকটা কেমন ব্যবহার করছে, এইটা দেখলে বোঝা যাবে লোকটার মধ্যে কত ভদ্রতা আছে। কিছু কিছু বক্তা আছে না, আমি বক্তাদের কথাই বলছি, আমার কথা, কিছু কিছু বক্তা আছে কাউকে সালামও করতে চায় না, আর যেখানে যাবে আগে থেকে বলবে আমি দেশি মুরগি ছাড়া খাই না,
আমার জন্য স্পেশাল ঘর রাখবে, বড় বড় কাতলা মাছ, গরম দুধ যেন স্টেজে থাকে। মানে এমন করে বলছে কি ছিনু আর কি হুলু, ও কিছুই জানতো না, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো। আল্লাহকে বক্তা করেছে বলে এইখানে পর্যন্ত পৌঁছেছে। বলুন আমি মমতাজুল ইসলাম কেউ ছিলাম কোনোদিন? হ্যাঁ, মাদ্রাসার জীবনে আমি মুষ্টির চাল তুলে তুলে পায়ে মনে হয় গাঁঠা ধরে গেছে। আমি কোনোদিন ভাবেও নি এখন সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে যাব। আমার আবার এত অহংকার কিসে, এত দেমাগ কিসে? আমি আমার নিজের 4 চাকা গাড়ি আছে, আজকে অসুস্থ বলে আনলাম, কোনোদিন কোথাও নিয়ে যাই না লজ্জাতে। আবার ড্রাইভার বলে ওকে 15,000 টাকা দিয়ে বেতন দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ওর গাড়ি চাপি না, বেতন দিই। আমার মাদ্রাসার ছাত্রীদের ডাক্তারখানায় নিয়ে যায়, আমার স্ত্রী যায়, সবাই যায়, আমি চাপি না। তার ড্রাইভার বলে যে আপনি এত কিছু করছেন, গাড়ি করে কেন জলসাটা করতে কি? আমি বলছি না, আমি নিজেকে বড়ই ভাবছি না, আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে। বলছি না, আমি গাড়ি করে যাব না। বলছি কেন? লোক সব দেখার জন্য ভিড় করে, আরে কাঁচ খুলতে যদি দেরি হয় তাহলে লোক বলবে বক্তার ঘ্যান বেশি, এই জন্য আমি গাড়িতে চাপি না। এই 2-4 দিন ঘুরছি গাড়ি করে, আমি অসুস্থ বলে, তাছাড়া আর কিছু নয়। তার ঘটনা হচ্ছে একটা মানুষ ভালো কখন বুঝবেন? তার থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করছে এইটা দেখে বোঝা যাবে। 2, এই লোকটা কতটা ভালো লোক এনার রুচি দেখলে বোঝা যাবে। দেখবেন না কিছু ছেলে আছে প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট পাছার কাছে ছেঁড়া, এ হাঁটুর কাছে চেড়া, বুঝলেন না, চুল কেটে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে রেখেছে। আবার কেউ কেউ এখানে একটু সাদা, এখানে ব্লু, এখানে লাল, এখানে কালো। ও কোনোদিন ভালো ঘরের ছেলে কাজ করতে পারে না। ওই দেখে বুঝে নিতে হবে এ হচ্ছে 80 নম্বর কোয়ালিটির ঘরের ছেলে, 1-2 নম্বর নয়। কোনো ভালো ঘরের ছেলে চুল কাটতে পারে না। তার মানে ওর রুচি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ও একেবারে ছোট লোকের বেটা, ছোট লোকের ঘরের ছেলে। ও কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ কতটা ভদ্র তার পোশাক দেখলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন নামাজে তোমরা বিনয়ী হও। বিনয়ীর মূল যে সাবজেক্ট সালাতের প্রথম, সেটা হচ্ছে পোশাক। এই লোকটা যদি এখন ক্যাটকেটে লাল কালারের একটা পাঞ্জাবি পরে, আর মাথায় যদি একদম সাধু বাবাদের মতো একটা গেরুয়া কালারের যদি পাগড়ি পরে, তাহলে লোকে কি বলবে? যে রুচি নেই। বলবে কি বলবে না? কত সুন্দর লাগছে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, এটা একটা রুচিসম্মত পোশাক। তা লোকটা যে ভদ্র এইটা তার বহির প্রকাশ, লোকটা যে অভদ্র তার ওই গেরুয়া কালারের বড় পাগড়ি আর লাল ক্যাটকেটে পাঞ্জাবি দেখলে বোঝা যাবে যে রুচি নেই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রথম সালাতের জন্য আমরা কি ব্যবহার করি? বাড়ি থেকে বার হবার কি? জামা, পোশাক। এবার আপনার অবস্থাটা বলি। আপনি বিডিও অফিসে যান, এসপির কাছে যান, আইডিওর কাছে যান, এসআই এর কাছে যান, জামার বাড়ি যান, সব জায়গায় যান, ভালো করে চুল আঁচড়িয়ে ফক সেন মেরে দামি জামা পরে। আর আল্লাহর ঘরে যখন যান তখন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ভিক করতে আসছে। এই মাত্র গরুর দুধ দোয়াতে দোয়াতে হাত পা ধুলো না ভালো করে, একটা ছেঁড়া পাঞ্জাবি কাঁধে ঝুলিয়ে মসজিদে চলে এলো। এ কেমন চরিত্র তোমার? তুমি এটা জানো না পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্টে যাচ্ছি আমি আমার স্রষ্টার সঙ্গে দেখা করতে? অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়। আপনি স্রষ্টার নিকটবর্তী হচ্ছেন এরকম নোংরা পোশাকে? ওই জন্য আমি বলেছি, সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, আপনি অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 2টো করে পাঞ্জাবি দিনে ব্যবহার করবেন। আর জুম্মার দিনের জন্য একটা স্পেশাল ভালো আতর কিনে রাখবেন, ভালো একটা সাদা ধবধবে পাঞ্জাবি কিনে রাখবেন, একটা সাদা লুঙ্গি পরবেন, প্রয়োজনে একটা 20-30 টাকা দিয়ে মেসওয়াক ব্যবহার করবেন। আপনি যাচ্ছেন কার কাছে? আপনি আল্লাহর পার্লামেন্টে যাচ্ছেন। পৃথিবীর সব পার্লামেন্ট সকাল 8টা-9টাতে খোলে, বৈকাল 4টা বাজলে বন্ধ হয়ে যায়। একটি মাত্র মন্ত্রণালয় পৃথিবীতে, একটি মাত্র পার্লামেন্ট আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামা ফিন্নাস আন-নাসুন নিয়াম। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি ওঠো, তোমার অভিযোগটা তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর পার্লামেন্টে বলো।
আল্লাহর পার্লামেন্টে রাতে দ্রুত গতিতে কাজ হয়। আল্লাহ কর্মচারীদেরকে বসিয়ে দিয়ে নিজে কাজ করেন। কর্মচারী মানে ফেরেশতাদেরকে বসিয়ে দেন। আল্লাহ শেষ আসমানে এসে ডেকে ডেকে বলে, কে আছো অপরাধী? রাতে উঠবে আমার কাছে, অপরাধ চাইবে, আমি অপরাধ করে দিব, ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো কে? রাতের অন্ধকারে ওঠো, আমি তার ব্যভিচারের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো? 30 বছর ধরে সালাত আদায় করতে পারোনি, আমার দরবারে এসো। কামা ফিন্নাস আন্নাসুন নিয়াম। আল্লাহ নবী বলছেন, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, ওই লোকটা যদি রাতের বেলা উঠে নির্জনে আল্লাহকে কিন্তু 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে যায়, তুমি কত লাখ টাকা সুদ খেয়েছো এটা আল্লাহ একবারও ভাবার টাইম রাখবে না। তোমার চোখের 1 ফোঁটা পানিতে সঙ্গে সঙ্গে তোমার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহটা নাই, কাল কি বলবেন? আজকাল বলে কি করবেন? যে তাহলে মসজিদে যেতে গেলে অবশ্যই আজকে থেকে এই আমলটা করুন। কই পানি এনেছে একটু দেন তো খাই। আমার তো জন্ডিস হয়ে গেছে, ওই যে বক্তব্য রাখতে পারবো, এটা আল্লাহর কাছে অসংখ্য মানে শুকরিয়া যে আমি রাখতে পারছি। পরপর বেশ কয়েকটা প্রোগ্রাম করিনি। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ এইটা মানবো যে সালাত পড়তে যাবার আগে আমরা আমাদের পোশাক ভালো করে পরে তবে মসজিদে ঢুকবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক ওয়াক্তে কাউকে যেন আমি কখনো না দেখে এই গ্রামে দিনের বেলা কোনোদিন যদি আসি এইরকম হাফ হাতা গেঞ্জি পরে মসজিদে যাবেন না। নামাজ হবে না এই কথা আমি বলছি না, এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন? ভদ্রতা কি? আপনি হাফ শার্ট পরেও যদি পড়েন, ফুল হাতা জামাটা পরবেন, ফুল হাতা জামা পাঞ্জাবি পরে নামাজ পড়বেন, এটাই ঠিক। এমনি জামা পরে পড়ে হারাম এ কথা আমি বলছি না, এমনি জামা পরে পড়বেন, কিন্তু ভালো আর খুব ভালো। আমরা আল্লাহর কাছে একটু খুব ভালো হতে চাই না? চাই না? চাই। 1 2 নামাজ যখন পড়তে যাবেন আল্লাহ বলছেন খাশিউন, বিনয়ী, ধীরে ধীরে পড়বে। এই বিয়াদব, 1.5 মিনিটে তোমার 2 রাকাত নামাজ হয় কি করে? তোমার পাছাতে কি মেশিন লাগানো আছে? হ্যাঁ, তোমার পাছাতে মেশিন লাগানো আছে? তোমার 1.5 মিনিটে 2 রাকাত নামাজ হয় কি করে? সূরা ফাতিহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আয়াত 7টা দমে বলো, 7 নিঃশ্বাসে বলো। আচ্ছা 7 নিঃশ্বাসে যদি আপনি বলেন, আমার মনে হয় 30 সেকেন্ড টাইম লাগবে শেখ, তাই না? 30 সেকেন্ড। তাহলে 2 রাকাত যদি সালাত হয় 30 1 মিনিট তো সূরা ফাতিহাতে গেল, তা আর 30 সেকেন্ডে তোমার রুকু সেজদা তাশাহুদ হয় কি করে? কি করে হয় তোমার? হ্যাঁ, হয়টা কি করে? আপনি একজন ভিক্ষুক, ভালো করে বুঝবেন, আপনি একজন কি ভিক্ষুক, আমি একজন কোটিপতি লোক। আপনি আমার কাছে এসেছেন, এসে ঠিক এইভাবে বলছেন, আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি বহরমপুর, আমার একটা মেয়ের বিয়ে, মেয়েটার বিয়ে দিচ্ছি আপনার পলসুন্নাতে, ঠিক আছে? আপনি মাওলানা মুমতাজুল ইসলাম, আপনার বক্তব্য খুব শুনি, আপনি কোটি কোটি টাকা দান করেন, এটাও আমি জানি। তাড়াতাড়ি করে 100 টাকা দেন, আমি পরের ট্রেনটা ধরে বাড়ি চলে যাব। আচ্ছা এই ভিখারিকে জীবনে ভিক দেবো? জীবনে দেবো? দিব? জীবনে না। তাহলে আমাকে চাইতে গেলে কি করে বলতে হবে? আসসালামু আলাইকুম, আপনি মাওলানা মুমতাজুল ইসলাম তো? আপনাকে আমি চিনি ভাই, খুব অসহায় বলে এসেছি, আমার বড় মেয়েটার বিয়ে, একটু আর্থিক অনাটনের মধ্যে পড়েছি, যদি কিছু দিতেন খুব ভালো হতো। এই শায়েখের কাছে যদি আসে কেউ, এরকম একজন ভালো লোক, মনটা গলবে কি গলবে না যে 20 টাকা দিই লোকটার? বলবে কি বলবে না? আর এসে যদি ওইরকম করে বলে তাড়াতাড়ি দেন পরের ট্রেন ধরবো, হ্যাঁ? তা তুমি নামাজে কি বলো? কি বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি দয়ালু, তুমি করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের পথিক করো আমাকে। এটা আপনি কার কাছে চাইলেন?
আল্লাহর কাছে। তা আমি যেভাবে বললাম এইভাবে যদি না বলে আপনি যদি এরকম করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। 20 রাকাত নামাজ 22 মিনিটে হয় কি করে? এই 20 রাকাত নামাজ তোমার 22 মিনিটে হয় কি করে? তোমার পাছাতে মেশিন লাগানো থাকে? বদমাইশ কোথাকারে। তুমি আল্লাহর কাছে যখন যাইছো কি করবে? ধীর স্থির ভাবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আস্তে 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 করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আর তুমি নামাজ পড়ছো এমন করে, ওর যেমন পরের ট্রেন ধরার ব্যাপার, তুমি ভাবছো 4টে গরু বেঁধে এসেছি, যদি অমুকে ধানের জমিতে যদি চলে যায় আর বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চাট করে চলে এলো, একটা নামাজ কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস নামক জান্নাতে এমনি দোবরানে খেপা, এটা স্পেশাল জান্নাত, যাতা লোক ঢুকতে পারবে না। মমতাজুল ইসলাম বক্তা চান্স পাবে না, 4 নম্বর হাজি সাহেব চান্স পাবে না, 5 নম্বর হাজি ও চান্স পাবে না, শাইখুল হাদিস চান্স পাবে না। পাবে কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী। তুমি এমন করে দাঁড়াবে আল্লাহ যেন তোমাকে দেখছে, আর নয় মনে করো আমি আল্লাহকে দেখছি। আবার আমাদের মায়েরা, আমার মায়েরা এমন করে নামাজ পড়ছে বুঝলেন, সেজদায় যখন যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী, এমন করে গুড়ি হয়ে যাচ্ছে এরকম করে। হচ্ছে কি হচ্ছে না? আমি একদিন নানির বাড়িতে গেছি, তা গিয়ে নানিকে ডাকছি, নানি কই গো ঘরে আছো? দেখি দরজার ফাঁক দিয়ে এরম করছে, এরম করছে দরজার ফাঁক দিয়ে। যে কি ব্যাপার, কথা গাইছে না অথচ এরম করছে, কি ব্যাপার? তা মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পরে এবার নানির ঘরে ঢুকেছি। নানি কি ব্যাপার, হাত এরকম কি করছিল? বলছি তুই খ্যাপা নাকি, বুঝিস না নামাজ পড়ছিলাম তো। যখন আমি নামাজ পড়ছি না, হাত এরম কে করছিল? বলছি ওটা করা যাবে তো, আমি তো মুখে তো কথা বলিনি, তুই বারবার ডাকছি বলে আমি এরম করছি। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, যে মায়েরা সাবধানে থাকবেন। নামাজ নারী পুরুষ একই হুকুম, দুটো একটা কাজ, শুধু পার্থক্য আছে, ওটা আর বলছি না, দুটো একটা কাজে পার্থক্য। তাহলে ফেরদাউসে যেতে গেলে এক নামাজে কি বিনয়ী হতে হবে। 2 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। ইমাম নববী মুরিদুন শব্দের ব্যাখ্যা করেছেন যে বিরত থাকা, এবং মুরিজুল শব্দের অর্থ ইমাম নববী আরো অনেক ব্যাখ্যাতে বলেছেন। আমি 2-3টে ব্যাখ্যা আপনাদের সামনে বলছি। এই মুরিজুন শব্দের ভিতরে আছে গীবত, এই মুরিজুন শব্দের ভিতরে আছে চগলখড়ি, এই লাগবের ভিতরে, এর ভিতরে রয়েছে আপনার চগলখড়ি, এর ভিতরে রয়েছে আপনার কি যত রকমের বেফাঁস কথাবার্তা, যত রকমের অন্যায় আপনার জবানের মাধ্যমে হয়, লাগবে জবানের মাধ্যমে হয়, সবটা থেকে দূরে থাকতে হবে। আমি ওই জন্য বলছি 2টা লোক কিয়ামতের মাঠে বাঁচা খুব কঠিন। 2টা লোকের, এক চায়ের দোকানদারদের আর 2 মুদিখানার দোকানদারদের। এরা যে কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিদি বলছে এরা কি অপরাধ করলো? এদের অপরাধ এটা, এরা এই গীবত, পরনিন্দা, চগলখড়ির আসর জমানোর ব্যবস্থা করে। কি বলছি বুঝতে পারছেন না? কি করে? আসর জমানোর ব্যবস্থা করে। দোকানের সামনে 2টা চেয়ার পেতে দিল, আর বসে বসে 1 কাপ চা খায় আর 6 কাপের গল্প ঝাড়ে। ওর বউ এই করেছে, ওর মেয়ে কাল এই করেছে, ওর বেটা এই করেছে, ও মনে হয় লটারিতে টাকা পেয়েছে, এ হঠাৎ করে 2তলা বাড়ি করলো কি করে বল দেখি, এই সব নানান কথাবার্তা। হয় কি হয় না? বাস্তব বলছি না, বাস্তব। আরে ওই জন্য হাসার আগে একটু বুঝের কথা, হাসির কথা নাকি এগুলো? তো হাসির কথা নয়, শাইখ যেটা বলছেন আপনি বুঝতে থাকুন যে এই যে কথাগুলো আমরা বাস্তবে করছি কি করছি না, করছি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে, যা অন্য ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন জিনা করলে যে পাপ হয়, অপরের কথা অপরকে বললে সমপরিমাণ পাপ হয়। কথা বেশি, আল গীবাত আসাদ্দু মিনাজ। কি বলছি বুঝতে পারছেন না? আর
আর একটা কথা মাঝখানে বলে রাখছি, গীবত কাকে বলে এটা ছোট করে জেনে নেন। গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, মিথ্যা না। গীবত সত্য কথা। এই লোক চুরি করেছে, সত্যিই করেছে, এই কথাটা আমি এই লোকের সামনে বলছি, সত্যি কথাটাই বলছি, এটার নাম গীবত। কেন উনি শুনলে একটু কষ্ট পাবেন যে আমি চুরি করলাম, মমতাজুল সাহেব দেখতে পেয়ে গেল, আমার কথাটা বলে দিল, মান সম্মানে পড়বে কি পড়বে না? এর নাম গীবত। আর যদি উনি চুরি না করেন, ওনার কথাটা এই লোকটাকে যদি বলি, তাহলে এর নাম অপবাদ। অপবাদ, তোহমাত। জি, আপনাকে একটা কথা এবার ভালো করে বলছি, শুনে নেন। দোকানে বসে, বাজারে বসে, এখানে ওখানে বসে অবশ্যই পরের কথা থেকে বলা থেকে বিরত থাকুন। এতে যে কত বড় পাপ, আপনাকে একটা হাদিসের অংশের একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে মিরাজে যাচ্ছেন। জি, মিরাজে যাচ্ছেন। তা মিরাজে যেতে যেতে অনেক লম্বা ঘটনা, তিনি একটা দৃশ্য দেখতে পেলেন যে রক্তের নদীতে একটা লোককে যেন হাবুডুবু খাচ্ছে, আর লোকটা রক্তের ফুটন্ত নদী থেকে তার পাড়ে আসার জন্য যেন বারবার চেষ্টা করছে। আর আমি ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ওই রক্তের নদী থেকে পাড়ে আসার চেষ্টা করছে, ফেরেশতারা আবার তার মাথায় মেরে দিচ্ছে পাথর, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার লোকটার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার লোকটা চলে যাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কে লোকটা? বলছে আপনারই উম্মতের ওই লোক, যে লোক সুদখোর। আমাদের এখানে হয়তো মুর্শিদাবাদে সব সিস্টেম নেই, সুদে টাকা পাকে সব ব্যাপার আছে নাকি? আছে? আছে না? তবে আমরা সুদখোর কাকে বলি? একটা গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে, ধরুন। জি, গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে একটা। আমি একজন গরুর ব্যবসায়ী, এ একজন গরুর ব্যবসায়ী। আমি একে টাকা দিই, ও আমার থেকে টাকা নেয়। আমাদের দুজনেরই গ্রামের লোক নাম রেখেছে সুদখোর, তাই তো? ব্যাংকে বই আছে 3 লাখ টাকা, যে 1 বছর জমা আছে। তুমি জানো যে ব্যাংকের বই যখন আপডেট করো, তখন ওই বইয়ের ভিতরে একটা একটা ঘর আছে, কত টাকা তুলেছো তার ঘর আলাদা, কত টাকা দিয়েছো তার ঘর আলাদা, আর এই 3 লাখ টাকার ক টাকা সুদ হয়েছে এই ঘরটা আলাদা। একটা লোক বলুন যে 1 বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিয়েছি, একটা লোক বলুন, বলুন। একজন, দুইজন, আর কেউ? 3 জন, 4 জন, 5 জন, আর কেউ? তাহলে আপনিও তো সুদ খাচ্ছেন। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? আপনিও তো তাহলে সুদখোর। 1 লাখ টাকায় যদি আপনার বছরে 700 টাকা দেয়, তাহলে বছরে আপনার 2100, মানে 3 বছরে 2100 টাকা ধরে নেন হলো। 2100 টাকা কবে আপনি বার করে দিবেন এইটা আগে বলুন। কাল সকালই ব্যাংকে চলে যান। কি বলছি বুঝতে পারছেন? অত সহজ নয়। এই বলেছে নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন, কোরআন আর হাদিসের অনুযায়ী চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা, আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকাও যদি কেউ সুদের কাজ সমপরিমাণ পাপ হয়। যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয়, অপরের গুলো তাহলে কি ভাবতে পারছেন আপনি? পারছেন? শুনুন, আপনাকে আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। একজন লোককে দেখলাম, তার হাতের নখগুলো যেন তামা দিয়ে যেন তৈরি করা হয়েছে। ওই লোকটাকে দেখতে পেলাম, তার মুখের চামড়া, তার বুকের চামড়াগুলো যেন, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলতেছে।
আমি জিবরিলকে বললাম ওই লোকটিকে, যে লোকটি তার নখ দিয়ে নিজের বুকের গোস্তগুলো ছাড়িয়ে দিচ্ছে। জিবরিল বললেন, ও দয়ার নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে এক অপরের কথা চুগলখড়ি করত, গীবত করত, পরনিন্দা করত। এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে।